সম্মানিত সহকারী শিক্ষক জনাব রোকসানা ম্যাডামের সহযোগিতায় তোমরা গিয়েছিলে, সম্মানিত অভিভাবক সহযোগিতা করেছিলেন, সকলের যাত্রা শুভ হয়েছিল। আমরা সেই শুভ করে সবার জন্য দোয়া করেছিলাম। সবাই সুস্থভাবে ফিরে আসা, সবাইকে ধন্যবাদ। এখন ম্যাডামের উদ্যোগে তোমাদের ক্লাবের পক্ষ থেকে, ইসলামিক ক্লাবের পক্ষ থেকে আবারও তোমাদেরকে পুরস্কৃত করা হচ্ছে এবং সামান্য নাস্তার ব্যবস্থাও আছে। সেজন্য আমি এই ক্লাবের উদ্যোগটা আমাদের বিদ্যালয়ের ম্যাডামকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি ফটোক্রমে বলে রাখি, ম্যাডামের অক্লান্তিক পরিশ্রম এবং আমাদের সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম গত কয়েক বছর ধরে চলতেছে এবং আগামীতেও চলবে, আমরা এই প্রত্যাশা রাখি। পরিশেষে সবাইকে এই মহতি কাজে এরকম সামনে গণিত অলিম্পিয়াড, জীববিজ্ঞান অলিম্পিয়াড, পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড, যত অলিম্পিয়াড গুলো আসবে, তোমরা সবাই স্কুল কলেজে যেখানে শিক্ষার্থী থাকবে অংশগ্রহণ করবে। এগুলো থেকে অনেক বড় বড় কিছু স্বপ্ন দেখা যায়, বড় হওয়া যায়। আমরা বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে। কি বলো শিক্ষার্থী, ঠিক আছে তো? বড় হতে হলে সবাইকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে বড় হওয়া যাবে না। আজকে যারা বড় হয়েছেন, যাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুঘ্রাণ আমরা পাই, দেখতে পাই, যারা ছোটবেলা ছাত্রজীবন অনেক বড় বড় স্বপ্ন দেখেছিল, সেজন্য তারা অনেক বড় মানুষ হয়েছে। আর যাই হোক, আমি সংক্ষেপে বলি, তোমরা সবাই পরবর্তীতে যে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে, আমাদের সার্বিক সহায়তা থাকবে। আমি আবারও ম্যাডামকে এই ক্ষুদ্র আয়োজন তোমাদের ভবিষ্যতের জন্য পাতা হিসাবে উপকৃত হবে, পাতা হিসাবে কাজ করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। ধন্যবাদ স্যারকে। এবারে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রেজাউল করিম স্যারকে স্যারের মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। স্যার। ধন্যবাদ জনাব রোকসানা আক্তার ম্যাডামকে। ম্যাডাম প্রতি বছর জীববিজ্ঞান অলিম্পিয়াডে অসংখ্য ছাত্রছাত্রী নিয়ে যান। শুধু নিয়ে যাওয়াটা বড় কথা নয়, এইকে নিয়ে যাওয়ার জন্য সবাইকে প্রস্তুত করা, গার্ডেনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, এই কাজটি অত্যন্ত দায়িত্ব ছিল কাশ্মীর ম্যাডাম। আমাদের বিদ্যালয়ে অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন, কিন্তু রোকসানা ম্যাডামের কিন্তু অন্য ধরনের পরিস্থিতি রয়েছে। আমরা যখন এই উপজেলা পর্যায়ে অথবা জেলা পর্যায়ে কোনো মিটিংয়ে বসি, তাদের যখন কোনো কাজের প্রয়োজন পড়ে, তখন রোকসানা ম্যাডামের নাম্বার চলে আসে, আমরা নাম বলতে হয় না, তারাই বলে দেখুন সব আমরা রোকসানা ম্যাডামকে দেওয়া যায় না, অধিকার দেওয়া যায়। ওই যে জায়গাটুকু এমনি এমনি তৈরি হয়ে, ওই জায়গাটুকু ম্যাডাম তার নিজের কাজের মাধ্যমে সৃষ্টি করে দিয়েছে। আমি মনে করি রোকসানা ম্যাডাম অত্যন্ত নিবেদিত প্রাণ একজন টিচার এই স্কুলের জন্য, শিক্ষার্থীদের জন্য। আজকে যারা তোমাদের অলিম্পিয়াডে অংশগ্রহণ করে তোমরা পুরস্কার অর্জন করেছ, এক্ষেত্রে রোকসানা ম্যাডামের পাশাপাশি তোমাদের অভিভাবক যারা রয়েছেন, তোমাদের অনেকে প্রাইভেট টিউটর বা স্কুল টিচার যারা, তাদের অবদান রয়েছে। অর্থাৎ ছাত্র, শিক্ষক, অভিভাবক, এই তিনজনের সম্মিলিত প্রচেষ্টার কারণেই তোমরা সফল হয়েছে। তো এটা সফলতার একটা দাম, তোমরা সামনে বহু দূরে এগিয়ে যেতে হবে। কোনো প্রোগ্রামই বুঝতে হবে না, অংশগ্রহণ করতে হবে। আর অংশগ্রহণ করা মানে এই নয় যে আমাকে পুরস্কার দিতেই হবে। আমাদের প্রায় 150 জনের মতো শিক্ষার্থী অংশ নিয়েছিল, সবাই পায়নি। 100+ শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। ওইটা স্থানীয় পর্যায়ে না, উপজেলা পর্যায়ে না, সিলেট বিভাগীয় পর্যায়ে গিয়ে কিন্তু সংখ্যা পুরস্কার
অনেক বড় কিছু। আমাদের মনিবাজার সুন্দর উপজেলায় অনেক হাই স্কুল রয়েছে, তাদের জন্য বলা হয় যে জীববিজ্ঞান অলিম্পিয়াডে আপনারা কোনো শিক্ষার্থী যায় কিনা, অংশগ্রহণ করে কিনা। অনেক কথা বলতে এটা মার্কেটের নাম উঠে আমরা শুনিনি। কাজেই দেখেছি আমরা একটু অন্যরকম। এই জন্য আমরা ফার্স্ট ইয়ার যারা আমরা সবাইকে ব্যতিক্রম না, বাবার সিনেমা কিন্তু সবসময়ই ব্যতিক্রম। আমি তোমাদেরকে অনুরোধ রাখবো এই সমস্ত শিক্ষামূলক অনুষ্ঠানের পাশাপাশি আমাদের আরো যে আত্মনির্ভর অনুষ্ঠান রয়েছে আমাদের বিদ্যালয়ে, শিক্ষাঙ্গন, পয়লা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠান, 26শে মার্চের রেলি, 16 ডিসেম্বরের রেলি, সবগুলোকে অ্যাটেন্ড করতে হবে। স্কাউটে যাদের নাম হবে তাদেরকে স্কাউটে প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। গার্লস গাইড এবং হলসেল যাদের নাম তারা কিন্তু অংশগ্রহণ করতে হবে। এগুলো কিন্তু লেখাপড়ার ক্ষতি হয় না। আমরা অতীতে দেখেছি যারা আজকে আমাদের শিক্ষার্থীরা ভুলে লেখাপড়া করতেছে তারা কিন্তু স্কাউটে ছিল, ইবনুল স্কাউটে ছিল, আর হিসাম স্কাউটে ছিল, মির্জা স্কাউটে ছিল। আজকে যারা মেডিকেলে পড়তেছে সাদিয়া গার্লস গাইডে ছিল। আর অসংখ্য মেধাবী শিক্ষার্থীরা যারা আজকে মেডিকেলে পড়ে, বুয়েটে পড়ে, নেভি পড়ে, তারা কিন্তু স্কাউটের সঙ্গে, গার্লস গাইডের সঙ্গে, অলদেবাজির সঙ্গে এবং বিদ্যালয়ের প্রত্যেকটা কাজে অত্যন্ত গুরুত্ব সহকারে তারা অংশগ্রহণ করেছে। আমি এই সায়েন্স ক্লাব সিস্টেমের পক্ষ থেকে আজকে 4 জন অর্থাৎ সিলেক্টেড প্রোগ্রাম হয়েছে। এর পরবর্তী সময়ে ম্যাডাম যে তোমাদেরকে আমার একটা আয়োজন করে এই পুরস্কারে আমারও তোমরা একটা পুরস্কারের ব্যবস্থা করছে, আমি ম্যাডামকে ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি আপনারা এখন হবেন ম্যাডাম ধন্যবাদ পাওয়ার মতো কাজটুকু করেছে। তোমরা আরো সামনের দিকে এগিয়ে যাও, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, লেখাপড়া বেশি বেশি করতে হবে। প্রতিযোগিতার পড়ার কোনো বিকল্প নেই। মাইক্র বইয়ের প্রত্যেকটা পাতা গভীর মনোযোগ সহকারে পড়ে নিজেকে সমৃদ্ধ করো। এই প্রত্যাশা রেখে সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। স্যার একটু বসেন স্যার, আমি চ্যাম্পিয়নদের এভাবে ধরে রাখো, ঠিক আছে? ওইভাবে রাখবো দিকে এই হ্যালো, অনেক ধন্যবাদ স্যারকে। আমি এখন যারা উপস্থিত হয়েছে তাদের জন্য বলছি, আমরা যেটা শুরু করেছি তাদের একটু বিশেষ কাজ করে গেছে, তাই তবে আমরা শেষ পর্যন্ত আছি। আমরা তাদের পুরস্কার বিতরণ কয়েকটি করে আমরা আমার অভিজ্ঞতা শুনবো। মাঝখানে আমরা পুরস্কার বিতরণ দিচ্ছি। এখন আমি যাদেরকে বলবো এই প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের মধ্যে ইনসিয়া হক জুহা আছে, চলে আসো একটু। আর হচ্ছে আরেকজন কে আছে এখানে যারা আছো আর কি চ্যাম্পিয়ন হয়েছে 6 জন স্যার, এর মধ্যে বাকিরা আসছে। এখন আমি একজনকে এখানে আছে তাকে আসতে বলছি। ইনসিয়া হক জুহা গেল। আমাদের সম্মিলিত মেধা তালিকায় যে নম্বরটা আসছে সেই নম্বরে সে হচ্ছে তার 6ষ্ঠ, অনেক ভালো নাম্বার পেয়েছে এবং আমাদের 6 জন শিক্ষার্থী হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে এবং বাকি যারা আছে তাদের অত্যন্ত ভালো নাম্বার ছিল, তারা কিন্তু কম নাম্বার পায়নি। তো এখন আমি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রেজাউল স্যারকে আমাদের ইনসিয়া জুহানকে মেডেল করে দেওয়ার জন্য বিভিন্ন অনুরোধ করছি। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যারের কাছ থেকে মেডেল নিয়েছে আমাদের একজন চ্যাম্পিয়ন, এই চ্যাম্পিয়ন। এবার হচ্ছে আমি বলছিলাম যে আমার অনুষ্ঠান মাঝখানে কিন্তু অন্য আরো অনেক কথা আছে। এখন যাদের খুব বেশি তারা 2 জন তারা চলে আসবেন, আসেন। খুব বেশি না হলে বসবেন, কিন্তু আমাদের প্রোগ্রাম বাকি আছে, আমাদের মানুষজন আরো আসবে।
ক্রীড়া উৎসবে ছিল আমাদের এখন নাম ফারিয়া খান জুনিয়র ক্যাটাগরিতে সে কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল এবং আমি ছাত্র করতে তাকে নিয়োগ করে দেওয়া ছিল। এবার আসবে প্রস্মিতা মণ্ডল, সে হচ্ছে 8ম শ্রেণীর শিক্ষার্থী এবং জুনিয়র ক্যাটাগরিতে সে অংশগ্রহণ করেছিল। আমাদের প্রস্মিতা মণ্ডল সে জুনিয়র ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছিল, 8ম শ্রেণীর শিক্ষার্থী। নাজিফা জান্নাত এর আগের বছর নাজিফা জান্নাত সে আগের বছর পুরস্কার পেয়েছিল, এই বছর সে একমাত্র মেয়ে, হাত হবে। Dewan Taskia Jahan medal itu Dewan Taskia sudah asyik 10ম শ্রেণীর শিক্ষার্থী। আমাদের যারা শিক্ষার্থী আছে তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন। তারা নেই, তারা কিন্তু অবশ্যই বসবে, মেয়েদের নিয়েও বসবে, অবশ্যই বসবে আমি আশা করছি। তাদের একটু জরুরি কাজ থাকে, তারা আমি এবার যারা তারা আছে দাঁড়ানো আমি পড়িয়ে দেবো, তো একটু দেখো। আমি বসতে অনুরোধ করছি, সবাইকে একটু বসতে অনুরোধ করছি, সবাইকে প্লিজ। আমরা একটু বসি। আমি কিন্তু আবার বলছি একটু বসে যাই। থ্যাংক ইউ। আমরা একটু বসি।